ছোট্ট সোনামণিরা, আজকে আমরা শিখব ওয়াটার অ্যানিমালস নেম, মানে বিভিন্ন জলজ প্রাণীর নাম, বাংলা ও ইংরেজিতে। চলো তাহলে শুরু করি। এইটা হলো ক্র্যাব। ক্র্যাবকে বাংলায় বলে কাঁকড়া। কাঁকড়া হলো একটি আধা জলজ ও মেরুদণ্ডী প্রাণী, যার পুরো শরীরটা একটা খোলসের মধ্যে থাকে। এইটা হলো ফ্রগ। ফ্রগকে বাংলায় বলে ব্যাঙ। ব্যাঙ হলো একটি উভচর মেরুদণ্ডী প্রাণী। ব্যাঙ সাধারণত ঠান্ডা রক্ত হয়। এইটা হলো অক্টোপাস। অক্টোপাসকে বাংলায় বলে অক্টোপাস। অক্টোপাস হলো একটি সামুদ্রিক প্রাণী। অক্টোপাসের রক্ত নীল হয় এবং এদের 3টি হৃৎপিণ্ড থাকে। এইটা হলো ডলফিন। ডলফিনকে বাংলায় বলে শুষ্ক মাছ। শুষ্ক মাছ হলো খুবই সুন্দর আকৃতির একটি মাছ। এরা মানুষের সঙ্গে বিভিন্ন খেলাধুলা করে থাকে। এইটা হলো স্টারফিশ। স্টারফিশকে বাংলায় বলে তারা মাছ। তারা মাছ হলো সমুদ্রের গভীরে বাস করা একটি প্রাণী। এটি দেখতে তারার মতো হয়ে থাকে। এইটা হলো সিল। সিলকে বাংলায় বলে সিল। সিল মূলত ঠান্ডা সমুদ্রের বা বরফ অঞ্চলে বাস করা একটি মাংসাশী স্তন্যপায়ী প্রাণী। এইটা হলো হারমিট ক্র্যাব। হারমিট ক্র্যাবকে বাংলায় বলে সন্ন্যাসী কাঁকড়া। সন্ন্যাসী কাঁকড়া হলো মূলত একটি শামুক কাঁকড়া, যার পিঠে একটি শক্ত খোলস থাকে। এইটা হলো ইলফিশ। ইলফিশকে বাংলায় বলে বাইন মাছ। বাইন মাছ হলো একটি লম্বা আকৃতির সাপের মতো দেহ দেখতে একটি মাছ। এইটা হলো সি আর্চিন। সি আর্চিনকে বাংলায় বলে সামুদ্রিক আর্চিন। সামুদ্রিক আর্চিন হলো একটি গোলাকার দেহের প্রাণী, যার পুরোটা শরীরে কাঁটা দিয়ে ঢাকা থাকে। এইটা হলো অয়েস্টার। অয়েস্টারকে বাংলায় বলে ঝিনুক। ঝিনুক হলো একটি শক্ত খোলসের মধ্যে ঢাকা ছোট্ট মাংসের পিণ্ডের প্রাণী। এইটা হলো টুনা ফিশ। টুনা ফিশকে বাংলায় বলে টুনা মাছ। টুনা মাছ হলো সমুদ্রের খুবই বড় একটি মাছ। টুনা মাছে থাকে উচ্চ হারের প্রোটিন। এইটা হলো ব্লু হোয়েল। ব্লু হোয়েলকে বাংলায় বলে নীল তিমি। নীল তিমি হলো সমুদ্রের সবথেকে বড় একটি স্তন্যপায়ী প্রাণী। এরা সাধারণত ফুসফুসের সাহায্যে শ্বাস নেয় এবং এরা বাচ্চা জন্ম দেয় ও দুধ খাওয়ায়। এইটা হলো স্কুয়াইড। স্কুয়াইডকে বাংলায় বলে স্কুইড। স্কুইড হলো সমুদ্রের তলদেশে বাস করা একটি প্রাণী, যার শরীরে 2টি মাত্র হাড় থাকে। এইটা হলো ক্ল্যাম। ক্ল্যামকে বাংলায় বলে ঝিনুক। ঝিনুক হলো 2টি খোলসযুক্ত একটি জলজ প্রাণী, যা সাধারণত সমুদ্রে বা বালির নিচে থাকে। এইটা হলো লবস্টার। লবস্টারকে বাংলায় বলে গলদা চিংড়ি। গলদা চিংড়ি হলো একটি সামুদ্রিক খোলসযুক্ত প্রাণী, যা প্রচুর প্রোটিনে ভরপুর থাকে। এইটা হলো অর্কা। অর্কাকে বাংলায় বলে ঘাতক তিমি। ঘাতক তিমি হলো খুবই বড় ও শক্তিশালী একটি শিকারী প্রাণী, যার মুখে প্রচুর পরিমাণে দাঁত থাকে। এইটা হলো ক্লাউন ফিশ। ক্লাউন ফিশকে বাংলায় বলে ক্লাউন মাছ।
ক্লাউন মাছ হলো খুবই সুন্দর সাদা ও কমলা রং বিশিষ্ট ডোরা কাটা দাগের একটি মাছ, যা বিষাক্ত সি অ্যানোমোনিয়ার ভিতর ঢুকে থাকে। এইটা হলো অ্যাঞ্জেল ফিশ। অ্যাঞ্জেল ফিশকে বাংলায় বলে অ্যাঞ্জেল মাছ। অ্যাঞ্জেল মাছ হলো সমুদ্রের গভীরে বাস করা একটি সুন্দর উজ্জ্বল রঙের মাছ, যা তার রঙের জন্যই পরিচিত। এইটা হলো সি কুকাম্বার। সি কুকাম্বারকে বাংলায় বলে সামুদ্রিক শসা। সামুদ্রিক শসা একটি সামুদ্রিক প্রাণী, যা দেখতে শসার মতো হয়ে থাকে। এইটা হলো ওয়ালরাস। ওয়ালরাসকে বাংলায় বলে সিন্ধুঘোতক। সিন্ধুঘোতক হলো একটি জলজ প্রাণী, যা দেখতে অনেক বড় হয় এবং এদের মুখে বার করানো দুটো বড় দাঁত থাকে। এইটা হলো শার্ক। শার্ককে বাংলায় বলে হাঙর। হাঙর হলো সমুদ্রের সব থেকে হিংস্র প্রাণী। হাঙরের শরীরে তেমন কোনো শক্ত হাড় থাকে না। এইটা হলো জেলিফিশ। জেলিফিশকে বাংলায় বলে জেলি মাছ। জেলি মাছ হলো একটি নরম দেহের প্রাণী, যার কোনো শরীর বা মাথা থাকে না। এদের গায়ে কোনো হাড় নেই। এইটা হলো টার্টল। টার্টলকে বাংলায় বলে কচ্ছপ। কচ্ছপ একটি আধা জলজ প্রাণী। কচ্ছপ স্থলে সুন্দর হামাগুড়ি দিয়ে হাঁটতে পারে এবং জলে সাঁতার কাটে। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। নেক্সট ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি নতুন কোনো ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ, বাই বাই।